সরকারি দায়িত্বের আড়ালে কিভাবে গড়ে উঠেছে অনিয়মের জাল, কার প্রভাবে বছরের পর বছর চলছে এসব কর্মকাণ্ড, দলিল, তথ্য ও অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চলুন দেখে আসি আমাদের অনুসন্ধান। বিগত সরকারের আমলে দাপটের সঙ্গে চলা স্বাধীনতা চিকিৎসা পরিষদ সাচিপের আজীবন সদস্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিন এবং ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হারিসউদ্দিন এখনও সমান তালে প্রভাব বিস্তার করে চলেছেন। চ্যানেল 7 টিভির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু তথ্যচিত্র। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় কর্মস্থলের বাইরে কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে মালিকানা থাকার সুযোগ নেই এমন বিধান জেনেও সরকারি বিধি লঙ্ঘন করে সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিন ও সহকারী অধ্যাপক হারিসউদ্দিন একের অধিক বেসরকারি হাসপাতালে শেয়ারধারী এবং ব্যবসা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। অনুসন্ধানে গিয়ে মিটফোর্ডের প্রধান সড়কে অবস্থিত একটি ভবনেই 3টি হাসপাতালের সন্ধান মেলে। হাসপাতালগুলো হলো মেডিলাইফ স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেড, এভার হেলথ হাসপাতাল লিমিটেড এবং গ্রিন হেলথ হাসপাতাল। শুধু তাই নয়, অনুসন্ধানে উঠে আসে হাসপাতালগুলোতে তাদের মালিকানা অংশের তথ্য। সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিন মেডিলাইফ স্পেশালিস্ট হাসপাতালের 6000 শেয়ারের মালিক এবং পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়া এভার হেলথ হাসপাতালে 7000 শেয়ারের মালিক ও পরিচালকের পদে রয়েছেন বলেও জানা যায়। একই হাসপাতালে সমপরিমাণ 7000 শেয়ারের মালিক ও পরিচালকের পদে রয়েছেন ডাক্তার হারিসউদ্দিন। এখানেই শেষ নয়, গ্রিন হেলথ হাসপাতালেও সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিন ও সহকারী অধ্যাপক হারিসউদ্দিনের সমপরিমাণ মালিকানার অংশ রয়েছে। অনুসন্ধানে উঠে আসে আরও এক ভিন্ন চিত্র। চিকিৎসা সেবার আড়ালে কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়া হয় বলেও জানা যায়। সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও চিত্র তারই প্রমাণ দেয়। এসব অপরাধ ও অনিয়মের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সহকারী অধ্যাপক মুর্শিদা পারভিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ঠিক একই সময়ে সহকারী অধ্যাপক হারিসউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন। জি, ডক্টর হারিস সাহেব বলছিলেন? জি। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন স্যার সলিমুল্লাহতে? ইউরোলজি ডিপার্টমেন্ট। ইউরোলজি কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না অ্যাসোসিয়েট? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আপনার ব্যাপারে কিছু আমাদের কাছে তথ্য এসেছে, যেটা অথেন্টিক তথ্য এবং ডকুমেন্টস আছে, যে আপনি আপনার কর্মস্থলে, সরকারি কর্মস্থলের বাইরে এবং নিয়ম বহির্ভূতভাবে অন্য বেসরকারি প্রাইভেট লাভজনক প্রতিষ্ঠানে জড়িত আছেন, মালিকানা বা শেয়ারে আছেন। এটা কতটুকু সত্য? কোথায় বলছে, কে বলছে জানি না, না সেটা তো এটা আপনি ইয়েস অর নট বলবেন যে আমি জড়িত না বা জড়িত। না সেটা তো আমি জানি না। এখন আমি যা করবো কিভাবে, আমি তো বুঝতে পারিনি। ও, বুঝতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, আপনি তো সাচিবের সদস্য তাই না? স্বাধীনতা চিকিৎসা পরিষদের সদস্য। সেটাও বলতে পারি না। সেটা আপনি জিজ্ঞেস করছেন, সেটা জানি কি এখন শুনলাম কি আপনার। ও, আমি প্রশ্ন করতেছি, ওইটা শুনে আপনি বলতে পারেন। এছাড়া আপনি জানেন না সাচিবের সদস্য কিনা বা লাইফ মেম্বার কিনা। আমার কাছে সাচিবের আপনি কত নম্বর মেম্বার, আইডি নাম্বার কত, সবই আছে। সেটা আমার কাছেও আছে, কারণ সেটা ওই যে মানে পরে যখন সাচিবের দেখলাম এটাতে দেখতে আছে। জি জি জি, ধন্যবাদ। এই তো আপনি স্বীকার করলেন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আপনি এই প্রাইভেট প্রতিষ্ঠানে মালিকানা, শেয়ার মালিকানা আছে, ওটাও তো এখন স্বীকার না। এটা জানি না, এটা জানি না, এটা ও জানেন না। এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল চ্যানেল 7 টিভিকে বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা একটা ব্যাপার নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাইনি অবস মুর্শিদা পারবিন ওনার ব্যাপারে আমরা বিগত এক সপ্তাহ যাবৎ একটা অনুসন্ধানী টিম কাজ করতেছি। ওনার এই অপতৎপরতা এবং অবৈধ সম্পদ অর্জন এবং হাসপাতালে উনি নিয়মিত সময় দিচ্ছে না, বাহিরে উনি অবৈধ মালিকানা আছে, সরকারি চাকরি বহির্ভূত কাজ করতেছেন। এই অনুসন্ধানে আমাদের কাছে সকল তথ্য ইতিমধ্যে আছি। তো আপনার অপেক্ষায় ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আপনাকে পেয়েছি। তো ওনার যে তথ্যগুলি, উনি ওই হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাশাপাশি 3টা প্রাইভেট হাসপাতালে উনি মালিকানা দিন উনি শেয়ার আছে। যার কথা বলছেন তার আমি চিনি না, নাম জানি না, আমি কি বক্তব্য দেব? এটুকু বলতে পারি যে দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে, আমি যদি কোনো আবেদন পাই আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে কাল বিলম্ব করব না। জি জি। আর এটি আপনার এই অপিনিয়নটাই আমরা কারণ যেহেতু আপনি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সর্বশেষ আশ্রয়স্থল এই সেক্টরের আমার কাছে কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ যদি আসে আমি তদন্ত করব, তদন্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। একই প্রশ্নের উত্তরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ATM রুস্তম এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সভাপতি চ্যানেল 7 টিভিকে জানান, অন্যায়মূলক কোনো কাজকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, প্রমাণ মিললে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সরকারি ডাক্তার সরকারি প্রতিষ্ঠানে থেকে বাইরে তার শেয়ার থাকতে পারবে কিনা, তো আচ্ছা, বিষয়টা হলো যে আর্মির ক্ষেত্রে না, সিভিলের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, নিয়ম কানুনে একটু ডিফারেন্স আছে। এখন এখানে অ্যাজ পার বিধি, এখানে বলে বিধি, আমরা আর্মিতে বলি পলিসি, এখানে বলে বিধি। সিভিলে বিধি অনুসারে যেটা এটা দুইটাই হতে পারে। একটা হতে পারে যে সে যদি ধরেন অফিস টাইমে তার যে ডিউটিকালীন সে এখানে ডিউটি করে তার ডিউটির বাইরে তার যদি কোথাও শেয়ার থাকে অথবা সে কোথাও গিয়ে চেম্বার করে, তাতে তো সমস্যা সরকার দেয় নাই আমার জানা মতে। আর যদি সরকার বলে দেয় আর্মির মতো যে না, সে হচ্ছে সরকারি জব করে, অতএব তার বাইরে আর কোনো শেয়ার থাকতে পারবে না বা সে কোনো ব্যবসা করতে পারবে না, তাহলে তো স্পষ্ট। তাহলে যদি কেউ করে, সেক্ষেত্রে কেউ যদি করে তাহলে তো সে অপরাধী, তাই না বিষয়টাই। আর সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে এটা আমাকে হেল্প করবে, যে অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এরকম অভিযোগ ওঠে যে সরকারি হাসপাতালের একজন চিকিৎসক সরকারি হাসপাতাল থেকে রোগী বাহিরে নিয়ে তার নিজস্ব প্রাইভেট চেম্বারে নিয়ে যাচ্ছে, ভাগায় নিয়ে যাচ্ছে। এটা অন্যায়, অবশ্যই অন্যায়। সে ব্যাপারে অ্যাকচুয়ালি হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিতে পারে? আমরা যদি ইনফরমেশন পাই তার এগেইনস্টে অ্যাকশন নেব বিধি মোতাবেক। পলিসি যা বলে, পলিসি তো নিশ্চয়ই এটা অ্যালাউ করবে না, সুতরাং আমরা ব্যবস্থা নেব। আমরা তার বিরুদ্ধে লিখবো, মিনিস্ট্রিতে লিখবো, বিকজ আমি তো তাদের পানিশমেন্ট দিতে পারবো না, আমি পানিশমেন্ট দিতে পারবো না, বাট আমি ফরওয়ার্ড করতে পারবো উপরে। একটা প্রাইভেট ক্লিনিক কিংবা একটা হাসপাতালে ধরেন পার্টনারশিপে যেতে পারে কিনা, কোনো লাভজনক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত থাকতে পারে না। সাচিবের যারা সদস্য তাদের বিষয়ে এখন তো ধরেন এটা তো ধরেন সরকারি নীতিমালায় তো বদলি পোস্টিং একটা সরকারের নীতিমালা আছে। আমরা যতদূর জানি সরকারি নীতিমালায় প্রমোশন, বদলি ইত্যাদিতে অতীতে যারা অনিয়মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠিন, এবং তাদেরকে বর্তমান সরকার কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে না। হ্যাঁ, তো আমরা ড্যাব আমরা মনে করি কি যে বঞ্চিত যারা ছিল বিগত 17 বছর তারা যেন আরও বঞ্চিত না হয়, তারা যেন তাদের যোগ্য জায়গায় যায়, এই ব্যাপারে আমরা সচেষ্ট। কিন্তু যদি কেউ অন্যায় করে থাকে, দুর্নীতি করে থাকে, তার বিচার হতে হবে।
সেইটার পক্ষে আমরা আছি। এবং এরকম যদি কোনো প্রমাণ পাওয়া যায় অতীতে কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল, আমরা এটার বিচার কার্য যেন সরকার করে তার জন্য আমরা চাপ সৃষ্টি করি। হ্যাঁ, সে সাচিবের সদস্য যদি হয় তাতে তো আর আমরা বেশি করে করবো, তাহলে তো 17 বছর তারা অন্যায় করছে। এখন প্রশ্ন, এসব অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কি নেওয়া হবে কার্যকর ব্যবস্থা, নাকি প্রভাবের আড়ালেই থেকে যাবে সবকিছু?